আমার পেছনে, আমাদের সামনে এবং ধর্মতলা থেকে শুরু করে লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, প্রতিটা রাস্তায়, সেন্ট্রাল এভিনিউ, প্রতিটা রাস্তায় কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে নেমে পড়েছে। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার জন্য চলে আসছেন। কোথার থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর, হ্যাঁ। সেখানে তো বিজেপির গড়টা দিন দিন শক্ত হচ্ছে। না না, শুভেন্দু একবারে ডুবে যাচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর এগরা থানা তরুণ বাবু এমএলএ ছিল, একদিন ছিল বিজেপি সেখানে ছিল, এখন ধুয়ে ছাপ হয়ে যাচ্ছে। এই আমাদের পঞ্চায়েতে চলে গেছে, এই যে সমিতি ভোটগুলো হচ্ছে সেগুলো সাফ হয়ে যাচ্ছে। আমাদের লোকসভাতে ভোট তো জুন মালিয়া দিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুর ভিতরেই পড়ে, আমাদের পূর্ব মেদিনীপুর বিধানসভা, কিন্তু লোকসভা ক্ষেত্রে আমরা পশ্চিম মেদিনীপুর দিকে চলে যাচ্ছি। জোয়ার হয়ে গেছে। শুভেন্দু সেখানে আমাদের পূর্ব মেদিনীপুরতে আর খাতা খুলতে পারবে না, একবারে পারবে না। বিপুল পরিমাণে আরো বেশি সিট পায়। ঘাটাল পৌরসভা আমি দেখতে পাচ্ছি আপনি একটা ভাড় নিয়ে এসছেন এবং সম্ভবত এটা লক্ষ্মীর ভান্ডারকেই বলা হচ্ছে, যে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার কি আরো বাড়বে বলে মনে হচ্ছে? আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার আরো বৃহৎ আকারে পরিণত হবে, যেহেতু এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর মহিলারা যেভাবে যেমন একদিকে তাদের ছেলে মেয়েদের সংসার চালাতে পারছে, ছেলে মেয়েদের স্কুল কলেজের পড়াশোনা খরচ করতে পারছে এবং মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পেরেছে, যে ওই লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। তাই সমগ্র মহিলারা এখন ঐক্যবদ্ধ হয়ে দিদির হাতকে শক্তিশালী করার জন্য ময়দানে নেমেছে। 2026-এর নির্বাচনে দিদি বিপুল সংখ্যক সিট নিয়ে চতুর্থবারের জন্য নবান্ন দখল করবে। একেবারে এই মুহূর্তে কর্মী সমর্থকদের এসে পৌঁছেছে এবং বিভিন্ন জেলার থেকে, উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, প্রতিটি জেলার থেকে মানুষ এসে কিন্তু একেবারে ধর্মতলা চত্বর বা বিভিন্ন জায়গায়, গীতাঞ্জলি স্টেডিয়াম হোক, সল্টলেক সেক্টর 5, সল্টলেক সিটি সেন্টার এবং বিভিন্ন জায়গায় এসে কিন্তু তারা রয়েছে এবং তারা ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে এসে এখানে ভিড় করছে। সেই ছবিটাই আমরা দেখতে পাচ্ছি। কোথা থেকে আসছেন? আমরা মুর্শিদাবাদ জেলার নওদা ব্লক থেকে এসেছি। কি চাইছেন আজকে নেতৃত্ব থেকে, কি বার্তা আশা করছেন? আগামী দিনে আমরা 2026 সালে বিপুল ভোটে নেত্রীকে জয়যুক্ত করব। 245+ সিটে আমরা নেত্রীকে জয়যুক্ত করব। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে একেবারে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদী বিজেপির তিনি সভা করে গেছেন। কি মনে হচ্ছে যে আগামী দিনে বিজেপি ছাপ ফেলতে পারবে, আপনাদের টেক্কা দিতে পারবে? কোনো মতে কোনো ছাপ ফেলতে পারবে না। ওনাদের কাজ কুৎসা করা, সারা জীবন কুৎসা করে যাচ্ছে, কোনো উন্নয়ন করে না। আমাদের মমতা ব্যানার্জি বাংলা পুরো উন্নয়নে ছাপিয়ে দিয়েছে, আর 2026 সালে আরো উন্নয়ন হবে। মুর্শিদাবাদ আমরা জানি যে একটা হাই ভোল্টেজ জায়গা এবং সেখানে অনেকগুলো বিধানসভা রয়েছে, কিন্তু সেখানে আমরা দেখেছি কয়েকদিন আগে যে একটি গোষ্ঠী কোন্দল বা নেতাদের মধ্যে মত পার্থক্য তৈরি হচ্ছে, সেটা কতটা ছাপ ফেলবে বলে মনে হয়? সেরকম কোনো ছাপ ফেলবে না। সবাই এক ছাতার তলে বসবাস করি আমরা, ওটা একটা সংসারের মনোমালিন্য হতে পারে, কিন্তু 2026 সালে সবাই একসঙ্গে লড়বে, কোনো মনোমালিন্য থাকবে না, গোষ্ঠী কোন্দল নাই। আগামী দিনে মুখ্যমন্ত্রী হিসাবে তৃণমূল কংগ্রেস যদি জেতে, তাহলে কি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছেন নাকি নতুন মুখ চাই? একেবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাইছে। মমতা বন্দ্যোপাধ্যায়। কেন? কারণ উনি আমাদের নেত্রী, উনি সবাইকে নিয়ে চলেন এবং সবার সুখ দুঃখে সবে উনি তদন্ত রাখেন বা জানেন যে পশ্চিমবাংলায় মমতা বাদ দিয়ে অন্য কোনো বিকল্প নেই। কি বার্তা চাইছেন আজকে মুখ্যমন্ত্রীর থেকে? দেখুন, বাংলায় দিদি আমাদের 11 সাল থেকে যেভাবে পাহারাদার হিসাবে দ্বিতীয়বারের জন্য যদি উনি জিততে পারে তাহলে বলেছিল লক্ষ্মীর ভান্ডার দিব। তো মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডারের কথা আপনি বললেন এবং লক্ষ্মীর ভান্ডার আমাদের মধ্যে হাজির হয়ে গেছে। লক্ষ্মীর ভান্ডার উনি প্রকল্প চালু করেছেন। আবার বাংলার মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী বাংলায় যেভাবে সম্প্রীতির বার্তা উনি একত্রে চাইছেন, আজকে যেভাবে বিজেপি সরকার সাম্প্রদায়িক রাজনীতি করতে চাইছে, উনি যেভাবে আজকে গুজরাট বলুন, আজকে উড়িষ্যা বলুন,
পুরী বলুন, যেভাবে বাংলার পরিযায়ী শ্রমিকরা তারা বিদেশে কি বাংলায় কথা বলছে বলি তাদের প্রতি যেভাবে অত্যাচার এবং নিপীড়ন হচ্ছে, তার প্রতিবাদে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 16ই জুলাই উনি আন্দোলন করেছে এবং রাস্তায় প্রতিবাদ করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হাজার হাজার কর্মী নিয়ে আলোচনা করেছে এবং আমরা চাই যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অমর 21শে জুলাই শহীদ স্মরণে আমরা মুর্শিদাবাদ জেলা থেকে নওদা ব্লক থেকে হাজার হাজার কর্মী আমরা নিয়ে এসেছি। সেখানে আমরা চাইব মাননীয় মুখ্যমন্ত্রী 26-এর পাখির চোখ, সেই 26শে বিধানসভা ভোটকে সামনে রেখে উনি যেভাবে বার্তা দিবে সেই বার্তা আমরা জেলায় ফিরে গিয়ে ব্লক অঞ্চল বুথ কর্মীদের নিয়ে আলোচনা করে আগামী দিন আমরা ঝাঁপিয়ে পড়ব, যাতে বিধানসভা ভোটে যেভাবে সিট পেয়েছে তার থেকে যেন বিপুল পরিমাণে আরো বেশি সিট পায়। ঘাটাল পৌরসভা আমি দেখতে পাচ্ছি আপনি একটা ভাড় নিয়ে এসছেন এবং সম্ভবত এটা লক্ষ্মীর ভান্ডারকেই বলা হচ্ছে, যে আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার কি আরো বাড়বে বলে মনে হচ্ছে? আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার আরো বৃহৎ আকারে পরিণত হবে, যেহেতু এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর মহিলারা যেভাবে যেমন একদিকে তাদের ছেলে মেয়েদের সংসার চালাতে পারছে, ছেলে মেয়েদের স্কুল কলেজের পড়াশোনা খরচ করতে পারছে এবং মহিলারা নিজেরা স্বনির্ভর হতে পেরেছে, যে ওই লক্ষ্মীর ভান্ডার টাকা দিয়ে তারা ব্যবসা বাণিজ্য করছে। তাই সমগ্র মহিলারা এখন ঐক্যবদ্ধ হয়ে দিদির হাতকে শক্তিশালী করার জন্য ময়দানে নেমেছে। 2026-এর নির্বাচনে দিদি বিপুল সংখ্যক সিট নিয়ে চতুর্থবারের জন্য নবান্ন দখল করবে। একেবারে এই মুহূর্তে কর্মী সমর্থকদের যে বার্তা, সে বার্তা স্পষ্ট, যে বারবার করে তারা বলছেন যে 2026 সালে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের মঞ্চে কি এই মুহূর্তে স্পষ্ট হচ্ছে। আমার পেছনে, আমাদের সামনে এবং ধর্মতলা থেকে শুরু করে লেনিন সরণি, এসএন ব্যানার্জি রোড, জওহরলাল নেহেরু রোড, প্রতিটা রাস্তায়, সেন্ট্রাল এভিনিউ, প্রতিটা রাস্তায় কিন্তু মানুষের ঢল এই মুহূর্তে নেমে পড়েছে। এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে থেকে দেখার জন্য চলে আসছেন। কোথার থেকে এসছেন? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, সেখানে তো বিজেপির গড়টা দিন দিন শক্ত হচ্ছে। না না, শুভেন্দু একবারে ডুবে যাচ্ছে। আমাদের পূর্ব মেদিনীপুর এগরা থানা তরুণ বাবু এমএলএ ছিল, একদিন ছিল বিজেপি সেখানে ছিল, এখন ধুয়ে সাফ হয়ে যাচ্ছে। এই আমাদের পঞ্চায়েতে চলে গেছে, এই যে সমিতি ভোটগুলো হচ্ছে সেগুলো সাফ হয়ে যাচ্ছে। আমাদের লোকসভাতে ভোট তো জুন মালিয়া দিয়ে আমাদের পশ্চিম মেদিনীপুর ভিতরেই পড়ে, আমাদের পূর্ব মেদিনীপুর বিধানসভা, কিন্তু লোকসভা ক্ষেত্রে আমরা পশ্চিম মেদিনীপুর দিকে চলে যাচ্ছি। জোয়ার হয়ে গেছে। শুভেন্দু সেখানে আমাদের পূর্ব মেদিনীপুরতে আর খাতা খুলতে পারবে না, একবারে পারবে না, বিপুল পরিমাণে আরো বেশি সিট পায়। ঘাটাল পৌরসভা আমি দেখতে পাচ্ছি আপনি একটা